হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমার শিক্ষক নিয়োগ যদি তোমার টার্গেট হয়ে থাকে, শিক্ষক হওয়া যদি তোমার টার্গেট হয়ে থাকে, তো আজকের ভিডিওটা আমি জাস্ট বলবো যে টাইম দিয়ে দেখো, তোমার চিন্তে ভাবনা বদলে দেবে পুরোপুরিভাবে। এবং আগামীতে কি কি হতে চলেছে এবং কেন মাদ্রাসা এই 5,500 শিক্ষক নিয়োগ করবে, এই পুরো বিষয়টাকে নিয়ে যুক্তি দিয়ে এবং প্রমাণসহ আমি আলোচনা করব। তাই এইটুকু অনুরোধ রইল, লাস্ট অবধি দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখো, প্রথম কথা, মাদ্রাসা সার্ভিস কমিশনের যতগুলো নিউজ হয়, একটি পত্রিকা পূবের কলম, এই পত্রিকাতে সবসময় কিন্তু এটা অলরেডি কভার থাকে এবং এখানকার এই পত্রিকার যে নিউজগুলো হয় সেগুলো সত্যের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তো মাদ্রাসা সার্ভিস কমিশনে গতকালকের পত্রিকাতে 5,000 শূন্য পদ নিয়োগ করা হবে, 5,500 মতো, যেখানে 5,000 বলা হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে এবং প্রত্যেকটা জিনিসকে বিশ্লেষণ করব। যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যে সমস্ত অনুমোদিত মাদ্রাসাগুলো রয়েছে, প্রায় 614টি মাদ্রাসা রয়েছে, সেখানে শূন্য পদ চেয়ে পাঠাই, হ্যাঁ, মাদ্রাসা শিক্ষা দপ্তর এবং মাদ্রাসার ডিরেক্টর। তো এরকমভাবে প্রায় 614টার মধ্যে বেশিরভাগই মাদ্রাসা তাদের যে শূন্য পদগুলো ছাত্র এবং ছাত্রীর রেশিও অনুযায়ী তারা জমা করেছে, কিন্তু 35টি মাদ্রাসা এরকম যারা কোনো ডেটা জমা করেনি। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ডিরেক্টর তিনি প্রেশার করেন, হ্যাঁ, ডিআইয়ের উপরে, এবং ডিআইও এই বিষয়টাকে খতিয়ে দেখেন যে কেন তারা প্রেশার করেনি। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর তোলপাড় রয়েছে এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের অন্দরমহলেও আলোচনা রয়েছে। তো বিষয় হচ্ছে যে যে সমস্ত মাদ্রাসাগুলো সক্রিয়ভাবে কার্যকর হচ্ছে না, সেটার প্রতি একটা স্ট্রিক্টলি অ্যাকশন নেওয়া হচ্ছে। এবং আমাদের যে পশ্চিমবঙ্গে মাদ্রাসার সংখ্যা কটা রয়েছে, আগে আমি এইটুকু বলে নিই, তারপরে আমি বলবো বিষয়টা। আমাদের পশ্চিমবঙ্গে মাদ্রাসার সংখ্যা, স্বীকৃত মাদ্রাসার সংখ্যা কতটা রয়েছে যেগুলোতে সরকার শিক্ষক নিয়োগ করে, হ্যাঁ, সেটা হচ্ছে 614টা মাদ্রাসা রয়েছে। এই 614টা মাদ্রাসার মধ্যে 102টো মাদ্রাসা এরকম রয়েছে যেগুলো সিনিয়র মাদ্রাসা, মানে মাদ্রাসার মধ্যে ভাগ আছে। আর 400 তোমার 32টি মাদ্রাসা হচ্ছে হাই মাদ্রাসায়। এবার সিনিয়র মাদ্রাসার মধ্যেও ভাগ রয়েছে, এই বিষয়গুলোকেও নিয়ে আলোচনা করবে। একটু এখানে দেখে নাও যে 614টি পর্ষদ স্বীকৃত এবং সরকার অনুমোদিত মাদ্রাসায় সিনিয়র মাদ্রাসা 102টি রয়েছে, যার মধ্যে 77টা ফাজিল পড়ানো হয়, ফাজিল মানে উচ্চ মাধ্যমিক সমতুল্য, এবং 25টি আলিম পড়ানো হয়, মানে মাধ্যমিক সমতুল্য, যেটাকে আমরা বলি যে মাধ্যমিক লেভেল আর এইচএস লেভেল। হ্যাঁ, 512টি এরকম মাদ্রাসা আছে যেগুলো হচ্ছে হাই মাদ্রাসা। এই হাই মাদ্রাসাগুলোর মধ্যে দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে যে সমস্ত মাদ্রাসাগুলোতে 11-12 রয়েছে, এরকম মাদ্রাসার সংখ্যা রয়েছে 270টি, এবং 80টি মাদ্রাসা এরকম যেটা হচ্ছে জুনিয়র মাদ্রাসা। এই জুনিয়র মাদ্রাসাগুলোর একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে হচ্ছে 1 থেকে 8 অবধি পড়ানো হয়। ঠিক আছে, মানে যেটা বলতে চাইছি যে মাদ্রাসাগুলির মধ্যে প্রাইমারি মাদ্রাসাও ইনক্লুডেড রয়েছে, মানে প্রাইমারি স্কুল ছাড়া। তুমি দেখবে গতবার যেটা নিয়োগ হলো 1700, নিয়োগ হয়নি এখনও, 1729 যেটার পরীক্ষা হয়েছে, ইন্টারভিউ হয়েছে, এখানে কিন্তু প্রাইমারি অর্থাৎ প্রাইমারিরও ভ্যাকান্সি ছিল। কারণ মাদ্রাসাগুলিতে কি ছিল, প্রাইমারি স্কুলও ছিল, মাদ্রাসার প্রাইমারি স্কুলও ছিল। তো এই হচ্ছে বিষয়। তো পুরো বিষয়টাকে আমি এটা টেলিগ্রামে দিয়ে দিব, তোমরা পড়ে নিও। তো বর্তমানে যে ক্যালকুলেশন করে দেখা গিয়েছে যে 614টা মাদ্রাসা আছে, এর মধ্যে সিট হওয়া উচিত, কতটা হওয়া উচিত, 14,000 সিট হওয়া উচিত। তার মধ্যে এই 1729টা ইনক্লুড করে এবং এটাকে বাদ দিয়ে বর্তমানে শিক্ষকের প্রয়োজন আছে, ছাত্র এবং ছাত্রীদের অনুপাত অনুযায়ী 5,500 মতো। হ্যাঁ, তো পুরো ব্যাপারটাতে করার ফলে যে কিছু মাদ্রাসার তাদের ডেটা সাবমিট করেনি, তাদের জন্য শূন্য পদের জন্য তাদের কিন্তু একটা প্রয়োজনীয় কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং বিভিন্ন মাদ্রাসার যে হোস্টেলগুলো রয়েছে, এই মাদ্রাসাগুলো নিয়ে কিছু অনিয়ম, কিছু বিরোধিতা, কিছু হোস্টেল ভাড়া দেওয়া, এগুলোরও বিতর্ক উঠছে এবং এটা নিয়েও বিভিন্নভাবে শোকজ চলছে এবং একটা কড়া পদক্ষেপ নেওয়া চলছে, ভিতরকার খবর বলছি। এবার এখন যে যতগুলো জিনিস আলোচনা করলাম, এর একটা আমি শর্ট ফর্মে নিয়ে এসেছি যে ব্যাপারটা কি, এটাকে বোঝানোর জন্য। দেখো, 614টা মাদ্রাসা, 2 প্রকার মাদ্রাসা, 102টো হচ্ছে সিনিয়র মাদ্রাসা আর 512টা হচ্ছে হাই মাদ্রাসা, যোগ করো 614টা আসবে। এবার 102টো মাদ্রাসার মধ্যে ভাগ রয়েছে, সিনিয়র মাদ্রাসার মধ্যে 77টি ফাজিল মানে এইচএস সমতুল্য, আর 25টি হচ্ছে আলেম, মানে হচ্ছে তোমার
9-10 সমতুল্য, এই সমস্ত মাদ্রাসাগুলোতে বেশিরভাগই অ্যারাবিক টিচার থাকে। তো এই মাদ্রাসাগুলোর বেশিরভাগ শিক্ষক কিন্তু নিয়োগ করা হয়েছে এর আগে, যেটা পরীক্ষা হলো, ইন্টারভিউ হয়েছে, রেজাল্টের অপেক্ষায় রয়েছে। তো এখানে বেশিরভাগ ভ্যাকান্সি ছিল। আর এখানে দেখো হাই মাদ্রাসা, এখানে জেনারেলি যেরকমভাবে পড়ানো হয় সেরকমই পড়ানো হয়, অ্যারাবিক একটা সাবজেক্ট থাকে, সেটাও আবার চয়েস আছে। তার মধ্যে 432টি মাদ্রাসা এরকম আছে যেখানে 5 থেকে 10 অবধি পড়ানো হয় এবং 11-12ও পড়ানো হয়। আর 80টি রয়েছে তোমার জুনিয়র মাদ্রাসা, যেখানে 1 থেকে 8 অবধি পড়ানো হয়। তার মানে 1 থেকে যদি 8 অবধি পড়ানো হয় তাহলে এখানে প্রাইমারি টিচার লাগবে, আপার প্রাইমারি টিচার লাগবে, এটাতে তো লাগছে। এবার এখানেও কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি টিচার লাগবে। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল, কি বোঝা গেল স্যার, কি বোঝা গেল? হ্যাঁ, বলে নিই আগে যে আমাদের যেটা ভ্যাকান্সি আসবে, প্রাইমারি শিক্ষকেরও ভ্যাকান্সি আসবে, মানে যারা এইচএস পাস করে আছো, ডিএলএড করেছো, হ্যাঁ তাদের, বা এইচএস গ্র্যাজুয়েশন উইথ ডিএলএড, তাদের কিন্তু এখানে একটা সুযোগ আছে। যারা প্রাইমারির প্রিপারেশন নিচ্ছ তাদের প্রিপারেশনের সঙ্গে এটা হয়ে যাবে, কারণ গতবার আমরা একমাত্র পশ্চিমবঙ্গে ছিলাম যারা টেট পড়াচ্ছিলাম। আবার চলে আসি উচ্চ মাধ্যমিক, একই রকম, গতবার যেটা অ্যারাবিকের বাচ্চারা ছিল বা স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে আমরা পড়িয়েছি। তো এবার কি অ্যারাবিকের শিক্ষক নিয়োগ হবে না এখানে জেনারেল পার্টগুলো, যেমন বাংলা, ইংলিশ, অঙ্ক যেগুলো পড়াতে যাবে সেগুলোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে। 9-10-এর শিক্ষক হবেই, কারণ 5000 ভ্যাকান্সি রয়েছে। 11-12-এর শিক্ষক নিয়োগ করা হবে। তাহলে প্রত্যেকটা 4টা পোস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রধান শিক্ষক নিয়ে আলোচনা করব না, কারণ এটার এক্সপিরিয়েন্স লাগে, ওনারাই পাবেন। হ্যাঁ, যদিও এই পদটাও পরবর্তীতে ভ্যাকান্ট হবে আবার, ঠিক আছে, কারণ এনারা যখন এইচএস হিসেবে 250টা মাদ্রাসা এরকম আছে যাদের প্রধান শিক্ষকই নেই, তাহলে 250টা মাদ্রাসার প্রধান শিক্ষক লাগবে, এটা পরবর্তীতে ভ্যাকান্ট হয়ে যাবে। হোস্টেলের সুপার লাগবে 70টা, মানে 102টা যে সিনিয়র মাদ্রাসা রয়েছে তার মধ্যে 30টা মাদ্রাসা বা 32টা মাদ্রাসায় সুপার রয়েছে, 70টা মাদ্রাসায় নেই, তাহলে সুপারও নিয়োগ করা হবে। সে যাই হোক, এর যোগ্যতা কি এগুলো নিয়ে পরে আলোচনা করব। তাহলে একটা জিনিস ক্লিয়ার চলে এলো যে প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12 এত বড় একটা সুযোগ রয়েছে এবং গতবারের থেকে 3 গুণ প্রায় বেশি সিট রয়েছে। তো একবারে তোমাদের কি প্রিপারেশন করা উচিত কি উচিত নয় তোমরা নিজে ভেবে দেখো, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা ওবিসি কেস আছে তো মাদ্রাসাতে কি নিয়োগ হবে? তোমরা ভালো মতো জানো যে মাদ্রাসাতে রিজার্ভেশন পলিসি লাগু হয় না, অর্থাৎ ওবিসি, এসসি, এসটি এগুলোর কোনো রিজার্ভেশন পলিসি রোস্টার মেনটেন করতে হয় না। দ্যাট ইজ এখানে প্রত্যেকে জেনারেল, শুধুমাত্র ফিমেলের রিজার্ভেশন থাকে অল্প পরিমাণে, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিভিন্ন নিয়োগ হচ্ছে না যতদিন না ওবিসি কেস মিটছে। তো গভর্নমেন্ট এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর প্রত্যেকের একটা সদিচ্ছা বুঝতে পারছি আমরা, বলবো না যে কনফার্ম যে শিক্ষক নিয়োগ হবে। তো তোমরা অনেকে পিএসসির প্রিপারেশন নিচ্ছ, এসএসসি আসার সম্ভাবনা, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, আসবে, এটা এর জন্য তোমরা আমাকে গাল দিতে পারো, বাট এটা বাস্তব সত্য কথা। তার সঙ্গে মাদ্রাসার নিয়োগ আসবে। তো এই বছর একটা ইলেকশন ইয়ারও রয়েছে, একটা বড় সম্ভাবনা রয়েছে। তো যারা পড়ছো ভালো মতো পড়ো, নিজে প্রিপারেশন নাও, যদি তোমার শিক্ষক নিয়োগ টার্গেট হয়ে থাকে। তো এবার এই যে অ্যানালিসিস, তুমি বলবে এই অ্যানালিসিস আমার একটা এবং আমাদের মতো যারা মাদ্রাসায় পড়াচ্ছেন বা এটার সাথে যুক্ত রয়েছেন, হ্যাঁ, তো তাদের একটা রিসার্চ নিয়ে আলোচনা করেছি। তুমি ইউটিউব খুলে দেখো, গতবার প্রথমবার যখন 1729-এর ভ্যাকান্সি আসে, এতগুলো ভ্যাকান্সি আসে, তো প্রথম ইউটিউব ভিডিওটা আমার ছিল, মানে আমাদের চ্যানেলের ছিল। ওকে, তো আমরা প্রথমে নিউজ দিয়েছিলাম, এবারও বলছি যে আসবে এবং আমরাই প্রথমে নিউজটা দেব, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে দাদার উপর ভরসা আছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা এই দুটোর প্রিপারেশন কোথায় করবে এটা বলে দিচ্ছি। 9, 10, 11, 12 নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে বলবো। প্রাথমিক শিক্ষক আর উচ্চ প্রাথমিক শিক্ষক, যারা একটা কথা মাথায় রাখবে, যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ তাদের আলাদা করে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই। বারবার বলছি, যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছ 2024 থেকে পাখির ছোক করে রেখেছো, তাদের আলাদা করে কোনো প্রয়োজন নেই, ওই প্রিপারেশনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা সেই ব্যাচটা 2024-এ শুরু করেছিলাম, এখন অবধি সেই ব্যাচটা চলছে। এই জন্যই চলছে যে ক্লাসের সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ আমাদের পরীক্ষা হয়নি, সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে চাইছি না, মানে আমাদের 80% শেষ হয়ে গেছে। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, ডেলি লাইভ ক্লাস করতে পারবে, ডাউট সেশন পাবে, আমাদের ক্লাসের রুটিন দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্ট এবং পশ্চিমবঙ্গের বেস্ট ফ্যাকাল্টি দিয়ে তোমাদের কিন্তু ক্লাস করানো হচ্ছে। আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেখতে পারো যে কিভাবে আমরা পড়াই। সেকেন্ড কথা, যারা আপার প্রাইমারি, আমি বারবার বলেছি আপার প্রাইমারি মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে, কারণ স্কুলের কিন্তু আপারের নিয়োগ হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, এবং প্রাইমারিরও
একটা বড় ভ্যাকান্সি আসতে চলেছে। তো যে যে সাবজেক্টেরই হও না কেন, এখানে সায়েন্সের থাকলে তোমাকে ম্যাথ অ্যান্ড সায়েন্স পড়তে হবে, আর্টসের থাকলে তোমাকে কিন্তু সোশ্যাল স্টাডিজ পড়তে হবে। তো আমরা দুটো ব্যাচই লঞ্চ করেছি, সবে ব্যাচের 7-8টা ক্লাস হয়েছে। যদি মনে হয় যে আমাদের উপর বিশ্বাস আছে, আমাদের প্রিভিয়াস ক্লাস দেখো, তাহলে তোমরা অবশ্যই 60% অফ রয়েছে। হোলির অফারটা এখনও চলছে, 999 টাকায় ফুল কোর্স 1 টাইম 1 ইয়ারের জন্য তোমরা ভ্যালিডিটি পেয়ে যাবে। অ্যাডমিশন নিতে পারো। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের এই ব্যাচটা, আর এটা হচ্ছে আমাদের ম্যাথ অ্যান্ড সায়েন্স। তো তোমরা নিতে পারো, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অথবা তোমরা নিজেও প্রিপারেশন নিতে পারো, এরকম না যে আমাদের কাছে ভর্তি হতে হবে। ওকে, তো এই ছিল পুরো ভিডিওটা। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। যদি কোনো ধরনের সমস্যা হয় কমেন্টে জানাবে। দিস ইজ এসকে সাইনিং অফ। আর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা যদি ভর্তি হতে চাও তো হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।